ভোলে বাবার নাম নিয়ে ঝপাঝপ রেডি হয়ে তারপরে মা বাবাকে প্রণাম করে বোনের গালে একটা থাপ্পড় মেরে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর তারকেশ্বর তো আর বাড়ির কাছেই না যে পা বাড়ালেই চলে যাব, তার জন্য ধাপে ধাপে এগোতে হবে। আর তাই প্রথমেই চলে এলাম কৃষ্ণমোহন স্টেশনে। আর এই হচ্ছে আমার সহযাত্রী টিঙ্কু। এপারে লালটু আছে, কিন্তু ও যেতে পারবে না, ওর পায়ে লাগা, অতটা হাঁটতে পারবে না ও। সে যাই হোক, এই যে চলে এসছে নামখানা লোকাল, এটা কখনো খালি থাকে না, সবসময় ভিড় থাকে। তা ভিড় থাকুক, এখানেই ঠেলাঠেলি করে উঠে লালটুকে টাটা দিয়ে আমরা চললাম। আর ভিড় থেকে মনে পড়লো সেই বিখ্যাত গানটার কথা, যারা এখনো শোনোনি গিয়ে শুনে এসো। এখানেও একটুখানি হালকা করে শুনিয়ে দিচ্ছি, তো চলো। লাগছে গায়ে গা, ঘাম যায় গড়িয়ে, চাপাচাপি করে যাব খাবো গুঁতো দাঁড়িয়ে, তুমি শোকো। প্লিজ বাদ বাকিটা দয়া করে একটুখানি শুনে নিও। এবারে শিয়ালদা এসে গেছে, আমাদেরকে নেমে পড়তে হবে। আর এই শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছ দলে দলে কিন্তু তারকেশ্বর যাত্রীদেরই বেশি ভিড়, কারণ শ্রাবণ মাস চলছে, প্রায় প্রত্যেকেই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো আমরাও যাচ্ছি, এখান থেকে এবার যাবো হাওড়া। আর এখনই রোদের তাপে রাস্তায় পা পড়লেই ছ্যাঁক ছ্যাঁক করে উঠছে, তাই আর বেশি দেরি না করে তড়িঘড়ি উঠে পড়লাম বাসে। আর আধ ঘন্টার রাস্তা মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ড্রাইভারকে বড় সড়ো ধন্যবাদ জানিয়ে হাওড়া টু শেওড়াফুলির টিকিট কেটে আমরা উঠে পড়ি বর্ধমান লোকালে। আর এখানে উঠেই যে বসার জায়গা পেয়ে গেছি, এটাই যেন অনেক বড় একটা প্রাপ্তি। তারপরে ওই 35 থেকে 40 মিনিটের ব্যবধানেই আমরা ঢুকে পড়ি শেওড়াফুলিতে। আর এখানে তো পুরো পুণ্যার্থীদের আগমনে পুরো গমগম করছে শেওড়াফুলি স্টেশন। আর এখন যেহেতু বড় ভিডিও কেউ খুব একটা পছন্দ করছে না, তাই ঠিক করেছি তোমাদেরকে কয়েকটা পার্টে কেটে কেটে তারকেশ্বর যাত্রার ব্লগটা দেখাবো। তা আজকের ভিডিওটা এই অবধি ছিল। পরবর্তী পার্টে তোমাদেরকে দেখাবো শেওড়াফুলিতে আমরা কি কি করেছি, কোন ঘাট থেকে জল তুলেছি, সেখানে এখন কতটা ভিড় আছে না আছে, সব কিছুই দেখাবো। তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, ব্যাস এইটুকুই। তো ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।